ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা, এটা আমরা শুরু থেকে আমরা বলছি যে ইনুর সংশ্লিষ্টতা আমরা শাপলা চত্বর মামলায় শুরু থেকে আমরা পাচ্ছি। এবং তার আপনাকে যদি মনে করে দেই যে ইউনূস সাহেব তখন তথ্যমন্ত্রী ছিলেন, তার নির্দেশনায় 2টি টেলিভিশন চ্যানেলের কার্যক্রম বন্ধ করা হয়, সম্প্রচার বন্ধ করা হয়, তাদেরকে লাইসেন্স বাতিল করা হয়, তাদের অফিসে আক্রমণ করা হয়। এবং এই সমস্ত কিছু তিনি সংসদে দাঁড়িয়ে দায় স্বীকার করে বলেছেন যে তিনি এগুলো মোকাবেলা করেছেন। তিনি তো নিজে স্বীকার করেন এগুলো। অতএব এই তথ্য প্রমাণ আমাদের কাছে, এই আমাদের যে সাক্ষ্য প্রমাণ, এগুলো তো শুরু থেকে আমরা পেয়েছি। কিন্তু যেহেতু এটা একটি বড় মামলা এবং বড় ঘটনা, সেটি ইনভেস্টিগেশনটা আমাদেরকে গুছিয়ে আনতে গেলে যে সময়টুকু লাগছে, তিনি আসামি হবেন এটা গোড়া থেকে আমরা বলে আসছি। ইতিমধ্যে আপনি দেখছেন যে আওয়ামী লীগের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং সন্ত্রাসবিরোধী আইনের 18-তে, এবং ট্রাইব্যুনালে আমরা আমাদের একই আইন আছে, সেখানে ওই সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে এবং সম্পদ যা আছে এটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, কিন্তু এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2073-এর বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। আজকে বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সেখানে আমরা সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন 1982 সালে একটি স্বৈরশাসনকে ওই স্বৈরশাসনের দোসর হিসাবে 1990 সাল পর্যন্ত এই দেশে একটা স্বৈরশাসন কায়েমের জন্য তারা সার্বিক সহযোগিতা করেছে। তখন গণতান্ত্রিক মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করা, এগুলো সব কিছুতেই কিন্তু আওয়ামী লীগ দোসর হিসেবে কাজ করেছে। আপনি এইটাও মনে আছে আপনাদের যে 1996 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লগিবইটার বই ব্যবহার করে নির্বিচারে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছে এবং তখন ব্যক্তি এবং দল হিসেবে এই সংগঠনটি মানুষকে নির্বিচারে তাদের জানমাল হরণ করেছে। একইভাবে 2009 সালে যখন তারা ক্ষমতায় আসলো, 2010 সালের পর থেকে তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করলো। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু তারা কেড়ে নিলেন। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তারা সরকারে গিয়ে সরকারের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিল। আবার রাজনৈতিক দল হিসেবে তাদের ছাত্রলীগ, যুবলীগ সহ তারা বিভিন্নভাবে এমন একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে যে গত 16 বছর মানুষের কোনো স্বাভাবিক জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তারা ছিল না। এবং সেখানে আপনি দেখবেন যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটি দিনের নির্বাচন রাতে, কোনোটি একদলীয় নির্বাচন, কখনো আমি ডামি তুমির নির্বাচন। এইভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তারা নষ্ট করেছে। তারা একদিকে যেমন সরকারের থেকে নানান বাহিনীর মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে, সংগঠন হিসাবে একইভাবে তারা এই দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা, সকল স্বাভাবিক যে বিষয় তারা এগুলো তো নষ্ট করেছে। তো সেই কারণে এবং সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে যে তারা গত জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর তাদের একদিকে তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের সাংগঠনিকভাবে তাদের ছাত্রলীগ, যুবলীগ, মূলদল তারা জনগণের জানমালের উপর আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। এই জন্যে আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে
ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে বা আপনি যে কথাটা বলেছেন যে আমাদের ওখানে জনৈক রাজনৈতিক সংগঠনের জনৈক ব্যক্তি বা প্রধান তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন 2009-এর যে অপরাধ সেখানেও পুলিশ আলাদাভাবে তদন্ত করার সুযোগ আছে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে।